দুই দিনের ব্যবধানে মানিকগঞ্জে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে অন্তত 40 টাকা। বেড়েছে পেঁয়াজের দামও। তবে শাকসবজি, ডিম ও গরুর মাংসের দাম স্থিতিশীল। কমেছে ইলিশ মাছের দাম। মানিকগঞ্জের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, নিত্যপণ্যের বাজার দর কেমন বিস্তারিত জানাবেন, সেই সাথে জানাবেন যে পণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন। ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত এই কয়েকদিনে আমরা আজকে যে বাজারে এসে যেটা দেখতে পেয়েছি, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচা বাজারে। সেখানে আমরা কাঁচামরিচের যে দাম সেটাকে আমরা কেজিতে 40 টাকা কিন্তু বেড়েছে গত 2-3 দিনে। আজকে 280 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য জিনিসের যে দাম, সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই এখানকার যে ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী যিনি আছেন তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে আপনাদের জিনিসপত্রের যে মানে কাঁচামরিচ এবং পেঁয়াজের যে দাম, এই যে দামটা বাড়ার কারণটা কি? পেঁয়াজ কাঁচামরিচের বাড়ার কারণটা হয়েছে হলো গাড়ি গুড়ির ব্যাপার। কাঁচামরিচ আছে ইন্ডিয়া থেকে, আর পেঁয়াজটা আছে মনে করি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। গাড়ি গুড়ের ব্যাপারে ফেরি বা পারাবার হইতে, তারপরে এই কারণটা পেঁয়াজের দামটা একটু বাড়ছে, কেজিতে 10 টাকা বাড়ছে। কাঁচামরিচ আজকে কেজিতে 20 টাকা বাড়ছে, 20-30 টাকা বাড়ছে কাঁচামরিচ। অন্যান্য সবজির দাম কি ঠিক? হ্যাঁ, অন্যান্য সবজি মনে করেন আলু, আদা, রসুন, পেঁয়াজ যাই আছে তরকারি সবজি, এগুলা নিয়ন্ত্রণ আছে। এগুলা খুব বাজার খুব নিয়ন্ত্রণ আছে, এমন কোনো প্রভাব নাই এমনি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এখানে একটু ক্রেতাদের সাথে কথা বলতে চাই। আপা, একটু বলবেন কি যে আসলে যে জিনিসপত্রের, ভাই একটু বলবেন আপনি যে জিনিসপত্রের দাম আসলে আজকে থেকে একটু কম লাগতেছে আর কি। যেমন ইলিশ মাছ নিলাম, এটাকে একটু কম লাগতেছে। সবজির বাজারটা আমার কাছে আগের মতোই প্রায়, তবে একটু কম, সামান্য কম। ধন্যবাদ। তো ঈশিতা, যেমনটি শুনছিলেন আসলে যে এখানে সবজির বাজারের যে অবস্থা, সেই বাজারের অবস্থা কিন্তু অনেকটাই স্থিতিশীল রয়েছে। কিছু জিনিসের দাম বাড়তি ছাড়া। এছাড়াও আমরা যে ডিমের দাম স্থিতিশীল অবস্থা রয়েছে, এবং গরুর মাংসের দাম কিন্তু 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো ক্রেতাদের সাথে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি, ক্রেতারা বলছেন যে আসলে 2-4টি জিনিস ছাড়া কিন্তু সব জিনিসের দামই মোটামুটি স্থিতিশীল রয়েছে। সেই ক্ষেত্রে তারা মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন। ঈশিতা। লিটন, আপনাকে ধন্যবাদ।